আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাইব বিসিএস একাডেমির পক্ষ থেকে আজকের লাইভ ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা কি কোথা থেকে জয়েন করতেছেন, ভিডিও এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু কাইন্ডলি কমেন্টে জানান এবং দ্রুত জয়েন করুন। বিশ্বজিৎ রয় স্যার ভালো আছেন? আপনাকে সুন্দর দেখাচ্ছে। জি আলহামদুলিল্লাহ ভালো, ধন্যবাদ ভাই। শাহিনা আক্তার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তানজিলা তাবাসসুম আমাদের সাথে আছে। সোহেল ডানা, সুমাইয়া, শাহিনা, চিরন্তন, রংপুর থেকে তানজিলা তাবাসসুম, সুমতি, শিহাব আছে, সালাম দিয়েছে। রেহেনা পারবিন, আলী হোসাইন, হুমায়রা হিমু আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সুমি, মোসাম্মদ সালমা আক্তার, সোহেল রানা, জান্নাত রূপা, জয়নুল আবেদিন, এসপি তমা, কোথাও কেউ নাই, যশোর থেকে মোসাম্মদ সালমা আক্তার, সুমি আক্তার। ওকে, আচ্ছা আর দেরি না করি আমাদের ক্লাস শুরু করে দিই, কারণ সূচক লক এক লেকচারে শেষ করতে হবে, সেক্ষেত্রে আমি তো সময় বেশি পাবো না, তো এই জন্যে আর আমার পক্ষে দেরি করা সম্ভব হচ্ছে না। যারা যারা জয়েন করছেন তারা শুরু করে দেন ক্লাস, আর যারা পরে জয়েন করতেছে প্রয়োজনে পরে তারা দেখে নেবেন আবার, ঠিক আছে? আমরা আমাদের ক্লাস শুরু করে দিই। ওকে, আমাদের আজকে টপিক হচ্ছে লেকচার 10 সূচক এবং লগারিদম। লেকচার 10 সূচক ও লগারিদম। লগারিদম, ওকে, সূচক এবং লগারিদম। আমরা সূচক এবং লগ অনেকে আছি যারা কিনা খুব কম বুঝি। দু একজনে কমেন্ট করি তো যে আমরা খুব কম বুঝি, ঠিক আছে? যাদের এই জিনিসটা একটু বেশি প্রবলেম হয়, সূচক লগ খুব ইজি বিষয় ভাই। আমরা খুব তাড়াতাড়ি এই জিনিসটা একটু ভালো করে বুঝে যাওয়ার চেষ্টা করব। খুবই সিম্পল, সূচক লগ পারলে পরে মানে অঙ্ক করার মজাটা বোঝা যায় মোটামুটি। খুবই সিম্পল, ওকে। হ্যাঁ, সুমি আক্তার লিখছে বুঝি না স্যার। সামিরা সাফা, হ্যাঁ আজকের ক্লাসটা একটু আমরা মনোযোগ সহকারে করার চেষ্টা করব। যা যা বলবো, যতটুকু বলবো সেটুকু একটু মনোযোগ সহকারে করব। নিবন্ধনের জন্য যতটুকু দরকার ইম্পর্টেন্ট সেটা আমি খুব ভালো করে দেখাই দিব, ঠিক আছে? তারপরে আলী হোসেন, আমি কম বুঝি। শাহিন অবশ্য ভালো পারে। সোহেল রানা, কম বুঝি। রাফান, বুঝি না স্যার। জয়নাল আবেদিন, গণিত মানে কম বুঝি স্যার। আনোয়ার, কম বুঝি, বুঝি না স্যার। আসিফ হুসাইন, আলহামদুলিল্লাহ ভালো বুঝি। হ্যাঁ, এমডি ফাহিম, বুঝি না স্যার। এই যে অনেক মানুষই পাওয়া গেছে। হ্যাঁ, সূচক দেখে অনেকে ভয় পায়। আজকে আমরা বিষয়টা ক্লিয়ার করে নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? প্রথমেই কথা বলবো সূচক নিয়ে। সূচক, ওকে, সূচক নিয়ে প্রথমেই কথা বলবো। বাহ, কালি ডিস্টার্ব করিস না রে বাবা। সূচক, ওকে, মাঝে মাঝে আসতে চায় না, টেনে নিয়ে আসতে হয়।
সূচক হচ্ছে কোনো কিছুর পাওয়ার, মূলত পাওয়ারও যা, এক্সপোনেন্টও তা, সূচকতা, ঘাততা, শক্তিতা, এসবগুলো একই শব্দ, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই পাওয়ার শব্দটাই ব্যবহার করি। ঠিক আছে? আর যেমন এই যে 2 টু দি পাওয়ার 3, এটার মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 3, এটা হচ্ছে পাওয়ার, এই পাওয়ার হচ্ছে এটা, 3টা হচ্ছে পাওয়ার। ওকে, আর এই 2টাকে কি বলা হয়? 2টা হচ্ছে ভিত্তি, ভিত্তিও বলা হয়, অথবা ইংলিশে হচ্ছে বেস। ওকে, বেস। তাহলে 2 ভিত্তি, 2 হচ্ছে ভিত্তি, আর 3 হচ্ছে পাওয়ার। একটা বাংলা আর একটা ইংরেজি, সমস্যা নাই, কিন্তু আমরা এইভাবেই পড়ি। 2টা হচ্ছে ভিত্তি, 3 হচ্ছে পাওয়ার। অর্থাৎ x টু দি পাওয়ার ধরেন 5, তার মানে কি এখানে xটা হচ্ছে ভিত্তি আর 5টা হচ্ছে পাওয়ার। x হচ্ছে ভিত্তি আর 12 হচ্ছে পাওয়ার। ঠিক আছে? x হচ্ছে ভিত্তি, 12 হচ্ছে পাওয়ার। এর মানে হচ্ছে, যেমন ধরেন আমি যদি লিখি x টু দি পাওয়ার 3, এর মানে কি? এর মানে হচ্ছে x গুণন x গুণন x, অর্থাৎ এই সংখ্যাটা এতবার গুণ, এই সংখ্যাটা এতবার গুণ। আর যদি আমি বলি x প্লাস x প্লাস x, x, এর মানে কি? এর মানে হচ্ছে 3টা x, অর্থাৎ 3x। এইখানে 3টাকে বলা হয় পাওয়ার, আর xটা হচ্ছে ভিত্তি। ওকে, আর এইখানে 3টাকে বলা হয় সহগ, x এর সহগ, x একটা চলক, তা সহগ। ওকে, এই হলো মোটামুটি সূচকের প্রাথমিক আলোচনা। আশা করি বুঝতে পারছেন। বেজ এবং পাওয়ার সেটাও বলতে পারেন, অথবা ভিত্তি এবং পাওয়ার, যেটা বলে আপনার সুবিধা হয়। এটা ইংরেজি বাংলা নিয়ে চিন্তা করতে হবে না, যেটা বলে আপনার সুবিধা হয়। ওকে, নেক্সট, এরপর আমরা সূচকের কিছু সূত্র দেখি। খুবই ইম্পর্টেন্ট, যে সূত্রগুলো আমাদের কাজে লাগে সেই টাইপের কিছু সূত্র দেখি। যা যা দেব একদম খানা মনে করে, ভালো খানা মনে করে খেয়ে ফেলবেন, কপ করে ধরে ফেলবেন। যেমন যে কোনো কিছুর উপরে পাওয়ার যদি 0 হয়, সেটার মান হবে 1, কিন্তু এইখানে যেমন এর মান, এর উপরে পাওয়ার 0, মান হয়ে গেছে কত? 1। এর মান 0, যার ফলে মান হয়েছে 1, কিন্তু এই এটার মান a নট ইকুয়াল টু 0, এ কখনোই 0 সমান হতে পারবে না। সেই সাথে এর উপর পাওয়ার যদি 1 থাকে, সেটার মান হবে কি? a। এর উপর পাওয়ার যদি 3 থাকে, তাহলে হবে a গুণন a গুণন a। ওকে, নেক্সট আরেকটা সূত্র দেখি। যদি ইনভার্স থাকে, এই যেটাকে বলে ইনভার্স, a টু দি পাওয়ার -1 অথবা a ইনভার্স 1, ইনভার্স থাকলে জাস্ট উপরে একটা 1 হবে, নিচে হবে এইখানে এর উপরে, এই ইনভার্সের জন্য উপরে 1, আর এর উপরে a টু দি পাওয়ার 1। এই 1 লিখলেও চলে, না লিখলেও চলে, তাহলে 1/a। ইনভার্স a ইনভার্স 1 থাকলেই লিখবো 1/a। ওকে, অথবা a ইনভার্স 2 যদি থাকে, উপরে একটা 1 a ইনভার্সের জন্য, আর নিচে হচ্ছে ওই ইনভার্স বাদে যা থাকবে a আর 2, a স্কয়ার। যদি এখানে a ইনভার্স কত দেব? ইনভার্স কত দেওয়া যায়? a ইনভার্স m থাকে, তাহলে কি করব? উপরে একটা 1 আর নিচে এর উপরে এই যে এখানে যা ছিল পাওয়ার তাই, ওই ইনভার্সের জন্য জাস্ট উপরে 1। বুঝছি কিনা? নেক্সট আরেকটা সূত্র দেখি আমরা। a টু দি পাওয়ার m গুণন a টু দি পাওয়ার n। দেখেন, এটাকে বলছি ভিত্তি আর এটাকে বলছি পাওয়ার। ভিত্তি দুইটা যদি একই থাকে এবং মাঝখানে যদি গুণ থাকে, তাহলে দুইটা ভিত্তি থেকে একটা ভিত্তি নেব এবং পাওয়ারগুলো তখন যোগ হয়ে যাবে, m যোগ n। ওকে, কিন্তু যদি a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n, দেখেন এবার আছে কি? ভাগ আছে, ভিত্তি দুইটা একই, তাহলে দুইটা ভিত্তি থেকে একটা ভিত্তি নেব, ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলা বিয়োগ হয়ে যাবে, m মাইনাস n। বুঝছি? আচ্ছা, তারপর আরেকটা সূত্র দেখি। a টু দি পাওয়ার m, তার উপর যদি পাওয়ার থাকে n, তাহলে এই পাওয়ারে পাওয়ারে গুণ হয়, অর্থাৎ a টু দি পাওয়ার mn লেখা যাবে। এই m আর n গুণ হয়ে গেল। তার মানে ধরেন কোনো কিছুর পাওয়ার আছে
এ টু দি পাওয়ার 2, তার উপর পাওয়ার আছে ধরেন 3, তাহলে এই 2 আর 3 গুণ হয়ে যাবে, অর্থাৎ 3 দুগুণে 6। ওকে, কিন্তু এ টু দি পাওয়ার 2 তার উপর পাওয়ার আছে 3, মানে 2 এর উপরে পাওয়ার 3, এবার কিন্তু ব্র্যাকেট নাই দেখেন, তার মানে কি এ টু দি পাওয়ার এই 2 হচ্ছে 3 বার গুণ, 2 গুণন 2 গুণন 2, তার মানে 2 দুগুণা 4, 4 দুগুণা এ টু দি পাওয়ার 8। ওকে, নেক্সট আরেকটা সূত্র দেখি আমরা। রুট এ সমান কি, এই রুট তুলে দিলে পাওয়ার হয় হাফ, রুট তুলে দিলে, অথবা এখানে আছে 3 তার উপর এ ঘনমূল করলে, এই রুট তুলে দিলে আর ঘন তুলে দিলে এর উপর আগে উপরে 1, আর এইখানে যা থাকবে পাওয়ার এখানে নিচে এসে তাই বলবে। আবার ধরেন এইখানে আছে m আর এখানে আছে a, তাহলে কি হবে, এই a উপরে একটা 1 আর নিচে এইখানে যা থাকবে তাই। নেক্সট আরেকটা সূত্র দেখি আমরা। এ টু দি পাওয়ার m সমান যদি এ টু দি পাওয়ার n হয়, দেখেন এখানে ভিত্তির দুইটা যদি সমান হয় তাহলে পাওয়ার গুলোও সমান হবে, অর্থাৎ m = n হবে। এই কয়টা সূত্র কার কোনটায় সমস্যা আছে এখন কমেন্ট করেন। যারা আটকে যাচ্ছে তার নিজের ফোনে হয়তো সমস্যা, কারণ আমার কাছে এখানে ডিভাইসে কোনো সমস্যা হচ্ছে না। এই পর্যন্ত কার কোনটা সমস্যা আছে কমেন্ট করেন, আমি তারপর বুঝিয়ে দিচ্ছি। একটা কমেন্ট পাইছি ফয়সাল আহমেদ সাগর, 5 নাম্বারটা দেখেন। এই রুট তুলে দিলে রুটের জন্য পাওয়ার হয় হাফ। ওকে, এবার এটা খুব করে খেয়াল করেন, এই থাকবে এইখানে, এই রুটের জন্য উপরে একটা 1, আর এইখানে যা থাকবে পাওয়ার নিচে তাই চলে যাবে। এটার ক্ষেত্রেও তাই খেয়াল করেন, উপরে 1 এইখানে যা থাকবে সেটা নিচে চলে যাবে। এটাও কিন্তু মনে মনে উপরে 1, এটার জন্য হচ্ছে নিচে 2 আসছে, কারণ এখানে মনে মনে 2 আছে, সেটা কিন্তু আমরা লিখি না। ঠিক আছে, 5 নাম্বারটা বুঝিয়ে দিলাম। মাহমুদা, জিয়াউল ক্লিয়ার, তাবাসসুম ক্লিয়ার, সোহেরানা 5 নাম্বার ক্লিয়ার করলাম। কি অপনাহিত হাসান নাইম স্যার, আবার বলেন, শুনতে ভালোই লাগে বাবারে। তোমরা তো এই কিছুক্ষণ তুমি করে বলি, তোমরা হচ্ছে বিষয়টা কেমন জানো, ওই যে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখতেছো যে পুকুরে একটা ব্যাঙ মুখ বের করতেছে আবার নামাচ্ছে, আর তুমি তখন হাতে পাথর নিয়ে পুকুরের যে জায়গায় ব্যাঙটা আছে ওর মাথার মাঝে বারে বারে মারতেছো, ও চলে যাচ্ছে আবার উঠতেছে, চলে যাচ্ছে উঠতেছে, এটা দেখে তুমি খুব মজা পাচ্ছ, কিন্তু ব্যাঙের তো জীবন শেষ। শারমিন 6টাও বুঝি নাই, আর আরেকজনে একবারে শেষ দিয়ে দিছে, রুমানা শেখ স্যার সবগুলো আর একবার। ওকে, একবারে শেষ করে দিচ্ছি। কোনো কিছুর উপর পাওয়ার যদি শূন্য হয় সেটার মান হবে 1, কিন্তু এইখানে যা থাকবে সেটা কখনোই শূন্য হতে পারবে না, অর্থাৎ এর মান যেন শূন্য না হয়। এখানে যা থাকবে সেটা যেন শূন্য না হয়, তা বাদ দিয়ে যাই হোক তার উপর পাওয়ার যদি শূন্য হয় সেটার মান হবে 1। এর উপর পাওয়ার 1 এ কিউব, মানে 3টা এ গুণ, ইনভার্স থাকলে উপরে একটা 1 উল্টে যাবে জাস্ট নিচে, ইনভার্সের জন্য উপরে 1 আর নিচে a স্কয়ার, a টু দি পাওয়ার m। ভিত্তি দুইটা এক থাকলে মাঝখানে গুণ থাকলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়, দুইটা ভিত্তি থেকে একটা। ভিত্তি দুইটা এক থাকলে মাঝখানে ভাগ থাকলে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়, দুইটা ভিত্তি থেকে একটা। এরকম থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ হয় mn, যেমন 3 দুগুণে 6। কিন্তু যদি এরকম ব্র্যাকেট না থাকে এবং এরকম 2 এর উপরে আবার পাওয়ার থাকে, তাহলে 2 গুণন 2 গুণন 2, 2 টু দি পাওয়ার 3 মানে 8। এটা তো আগেই বুঝাইলাম। আর a টু দি পাওয়ার m ভিত্তি দুইটা যদি সমান হয়, এরকম মাঝখানে যদি সমান চিহ্ন থাকে তাহলে পাওয়ারগুলোও সমান হবে। আমি এবার মুছবো, কারণ পরবর্তী টপিকে যেতে হবে। বুঝাইছি, যারা যারা বোঝেন নাই খালি থাকলে মনে মনে 2 অপনাহিত হাসান নাইম। আর এখন দেরি করা যাবে না, পরে লেকচারই করতে হবে আমার যেহেতু সূচক লগারিদম বড় কি, এটা তো আমাকে শেষ করতে হবে, তাই না ভাই? আপনারা একটু হেল্প করেন আমাদের।
আমি কমেন্ট দিলে একটার বিষয়ে হয়ে যাবে, আবার ক্লাস শেষ করে দেওয়া যাবে। ওকে, এবার আমরা সমাধান করার চেষ্টা করি। রুব্রিক 1, কোশ্চেন, x to the power 0 is equal to what? x to the power 0 is equal to what? দশম নিবন্ধনে আসছিল, নিবন্ধনে দশমে আসছিল। আমরা জানি যে কোনো কিছুর উপরে পাওয়ার শূন্য হইলে পরে সেটার মান হবে কত? 1। এটার অ্যান্সার 1। কোশ্চেন, 5x to the power 0 is equal to what? 15তম নিবন্ধনে আসছিল। আমরা জানি যে কোনো কিছুর উপরে পাওয়ার শূন্য হইলে পরে সেটার মান কত হবে? 1। ওকে, কোশ্চেন, 17 to the power 0 into x is equal to what? এটা করেন। 14তম নিবন্ধনে আসছিল, 14তম নিবন্ধনে দেখেন ভুরি ভুরি আসছে। আমি কিন্তু দেখাচ্ছি যে কি টাইপের অঙ্ক এখান থেকে আসছে। এটা করেন। এটা করেন, এটা করেন দ্রুত। দ্রুত দ্রুত। আনোয়ার, আজ স্যারকে অনেক ফাইন দেখাচ্ছে। সত্যি আজ অনেক সুন্দর লাগছে আপনাকে, ধন্যবাদ ভাই। অনেকের এক্স আসছে, কারো কারো 1x আসছে, কারো কারো 1 আসছে। কেন এরকম হইলো? খুবই সিম্পল। দেখেন এখানে পাওয়ারটা কার উপর আছে? 17-র উপরে। তাহলে এটার উপরে পাওয়ার শূন্য মানে এটার মানে হচ্ছে 1 ইন্টু এখানে কত এক্স আছে, তাহলে এই দুটো গুণ করলে শুধু এক্স। ওকে, নেক্সট আরেকটা দেখি। থ্রি এক্স টু দ্য পাওয়ার শূন্য প্লাস 3x টু দ্য পাওয়ার শূন্য ইজ ইকুয়াল টু হোয়াট? 17তম নিবন্ধনে আসছিল, সরি 14তম নিবন্ধনে আসছিল। এটা কি হবে? দ্রুত করেন। ক্লাস 2, হাসি আফরোজ 2, জীবন তরি 1, এসপি তমা সুরমা 2, সামিরা সাফা এক্স। কারোরই এখনো সঠিক অ্যান্সার পাই নাই, একজন পাইলাম। দেখেন এই পুরোটার মান হচ্ছে 1। ওকে, পুরোটার মান 1। আর এখানে এই শূন্য পাওয়ারটা কার উপরে? শুধু এক্স এর উপরে। তাহলে 3 গুণন এক্স এর উপরে পাওয়ার 1 মানে 1। তাহলে 1 প্লাস 3 অক্ষে 3 সমান কত হবে? 4। ওকে, বুঝতে পারছি। মুছে দিলাম। নেক্সট রুব্রিক 2 তে চলে যাই আমরা। স্যার আজকে একটা গজল শুনতে চাই আপনার, আগে অঙ্ক করেন। কোশ্চেন, m root a to the power n is equal to what? এটা ছিল 12তম নিবন্ধনে। এটা সমান কত হবে? খেয়াল করেন। আমরা কি বলছিলাম? আগে ভিতরে যা থাকবে সেটা আনবো, তার উপর পাওয়ার কি হবে? এইখানে যা থাকবে সেটা 1/m। ওকে, এবার a টু দি পাওয়ার, পাওয়ারে পাওয়ারে গুণ হয়, n গুণন 1/m, তাহলে a n/m, এটাই অ্যান্সার।
ওকে, আমরা কোথায় আছি? রুব্রিক 2 তে, ঠিক আছে। তারপর কোশ্চেন হয় a টু দি পাওয়ার m প্লাস a টু দি পাওয়ার n, সরি গুণ a টু দি পাওয়ার মাইনাস কিউ, এটা সমান হোয়াট? এটা আমরা কি লিখতে পারি? ভিত্তিগুলা সব এক, তাহলে 3টা ভিত্তি থেকে একটা ভিত্তি, মাঝখানে গুণ আছে, তাহলে পাওয়ারগুলা কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে, m প্লাস n, এটা যোগ করলে মাইনাস কিউ। ওকে, দেখেন কোনটা বুঝেন নাই? কে কার সমস্যা? কোথায় কোথায়? প্রীতি ভৌমিক স্যার আর একবার বুঝিয়ে দেন। a টু দি পাওয়ার n এখানে থাকলো, এই যে এটার জন্য আমরা সূত্রে দেখাইছিলাম কি হবে? 1 বাই এখানে যা থাকবে তাই m, এবার পাওয়ারে পাওয়ারে গুণ হয়, n উপরে m নিচে। ভৌমিক বুঝছেন কিনা? প্রীতি ভৌমিক, প্রীতি ভৌমিক, ডান বানান এটা না, DAN না, TONE, ডান। তাবাসসুম ফেরদাউস, তানিয়া নেক্সট। জিয়াউর রহমান জীবন, এটা খুব ভয় পেতাম, এখন দেখি সহজ, অবশ্যই সহজ। সুমাইয়া জাহান ক্লিয়ার। জিয়াউর রহমান জীবন ধন্যবাদ স্যার। শাহিন আক্তার, ওকে নেক্সট। আরেকটা টপিকে চলে যাচ্ছি আমরা। কোশ্চেন হয় a ইনভার্স 1 টু দ্য পাওয়ার ইনভার্স 1, এটা ইকুয়াল টু হোয়াট? বের করেন তো দেখি। 14তম নিবন্ধনে আসছিল, 14তম নিবন্ধন। আমি এটা হেল্পই করি, পরেরটা আপনারা করবেন। এটাকে আমরা কয়ভাবে লিখতে পারি দেখেন। এই ইনভার্সের জন্য আমরা কি বলছি? উপরে একটা 1 আর নিচে a, ভিতরে টুকুর কাজ শেষ করে ফেললাম। আবার এই ইনভার্স হইলেই মোদ্দা কথা উল্টে দিবেন, ইনভার্স 1 থাকলেই উল্টে দিবেন। তাহলে এখানে কি আছে? ইনভার্সের জন্য জাস্ট a হয়ে যাবে, উল্টে গেল, ছিল নিচে হয়ে গেল উপরে। ফারজান আক্তার স্যার, আপনি নতুন ব্যাচ শুরু করে ভর্তি হব আমি। নতুন ব্যাচ হয়তো একটা ব্যাচই আমি চালু করব পুরো রমজানকে টার্গেট করে, যে 20টা লেকচার, একটা না 20টা লেকচারে পুরো রমজান মাসে গণিত শেষ, এরকম একটা বেসিক মেথড চালু করতে পারি হয়তো সকল চাকরির জন্য। ওকে নেক্সট। বাবারে, পদ্মপাতার জল স্যার, এটা আরেকবার স্যার, আবার আরেকজন কে কমেন্ট করছে? প্রদীপ রয় প্রান্ত, খেয়াল করেন। ইনভার্সের জন্য জাস্ট উল্টে যাবে, এই ভিতরের ইনভার্সের জন্য 1/a উল্টে গেল, ইনভার্স 1 এর জন্য 1/a হয়ে গেল। এরপরে আবার দেখেন ইনভার্স আছে, তাহলে এটা ছিল a ছিল নিচে, এবার একে নিচে নিচ থেকে উপরে আনলাম, মনে নিচে 1টা নিচে আছে মনে মনে, আর নিচের 1 দিলেও যা না দিলেও তা। ওকে, জাস্ট উল্টে দিবেন, ইনভার্স 1 থাকলে পরে উল্টে দিবেন। যেমন x ইনভার্স 1, এক্সটা দেখেন এখন উপরে আছে, উল্টে দিলে পরে শুধু x। ওকে নেক্সট আরেকটা অঙ্ক দেখি আমরা। যেমন a ইনভার্স 1, এটা 14তম বিসিএস এ, সরি নিবন্ধনে কিন্তু আসছিল। বারে বারে বিসিএস মনে হয় কেন রে বাবা, বিসিএস কেন মনে হয়? 14তম নিবন্ধনে আর একটা অঙ্ক আসছিল, এটা দেখেন করেন। 3 ইনভার্স 3 ইজ ইকুয়াল টু হোয়াট? এটাও 14তম নিবন্ধনে আসছিল। দ্রুত। সাইমা জাহান স্যার, আমি ভর্তি হব আপনার বেসিক ম্যাথে ইনশাআল্লাহ। আবু মুসা, শেষেরটা তো একবার বুঝাই দিলাম, আবার কি বুঝাই দিব? আবু মুসা আবার কমেন্ট করেন তাহলে। মোহাম্মদ সজিদ, মাথায় থাকে না, আরেকবার আরেকবার আরেকবার। মাইনাস মাইনাস কেটে দেওয়া যাবে না, এটা এখন আপনার টেকনিক হয়তো বের করতেছেন, কিন্তু ঝামেলায় পড়ে যাবেন। ক্লাসের নোটিফিকেশন তো না পাওয়ার কিছু নাই, আমি গ্রুপে দেখছি ওহিদুজ্জামান লিটন, গ্রুপে স্যারও সাহেব স্যারও নোটিফিকেশন একটা মেসেজ দিয়ে দিছে, স্ট্যাটাস দিচ্ছে, তারপরে 9টার দিকে ক্লাস নিচ্ছি, সেটাও আপনাদের কাছে যাওয়ার কথা। খেয়াল করেন, এই ইনভার্স 1 থাকলে পরে, ইনভার্স 1 থাকলেই জাস্ট উল্টে যাবে। এ দেখেন এ ছিল, উপরে একটা 1 দিয়ে দিলাম, ঠিক আছে। আবার এইটুকুতে আবার ইনভার্স 1 আছে, এই জন্য এটাকে নিচ থেকে আবার উপরে নিয়ে আসলাম।
এটা তাহলে কি হবে 3 ইনভার্স 3 মানে 3 ইনভার্সের জন্য আমরা বলছি উপরে একটা 1 আর নিচে পাওয়ার 3 কিউব, এখানে যা ছিল তাই ইনভার্সের জন্য উপরে একটা 1, তাহলে 1/3 ইন্টু 3 ইন্টু 3, 3 3 9 3 9 27, 1/27, এটাও 14 বিসিএস নিবন্ধনে আসছিল। নেক্সট আরেকটা অঙ্ক দেখি আমরা এখান থেকে। পলাশ মিয়া ইনশাল্লাহ চালু করলে ভাই আমার পেজে থাকেন, তখন দেখতে পাবেন পুরো রমজানের টার্গেট আমাদের ওটা। নেক্সট, আমি কিন্তু এই ব্যাপারে এখানে কোনো কথা বলতে চাইনি, এটা আপনারা ওই যে অনেকে বললেন দেখে জন্য। দেখেন নেক্সট, আমিও আপনাদের সাথে হয়তো 47তম বিসিএস আবার দিতে পারি, দোয়া করেন আমার জন্য। দেব কিনা শিওর না, তবে দিতে পারি। দেখেন আমি যে বিসিএস থেকে জব করতেছি এটা আমার প্রথম বিসিএস, 40তম বিসিএস থেকে এখানে আসি, এটাই ছিল প্রথম বিসিএস। মাঝখানে বেশ কয়েকটা অ্যাটেন্ড করব করে করা হয় নাই, কিন্তু এখন মনে হচ্ছে যে করি, বয়স যেহেতু আছে। ওকে নেক্সট আরেকটা অঙ্ক দেখি আমরা, সেটা হচ্ছে 3 a to the power 3, এটা সমান হোয়াট? এটা সমান হোয়াট? এটাকে আমরা কিভাবে ভাঙাইতে পারি? 3 এটুকু আমরা ভাঙাই, এটুকু সমান কত হবে? a to the power 3 আগে লিখলাম, আর এই যে ঘনমূলের জন্য আমরা জানি কি জানি পাওয়ার লিখতে পারি 1/3, তাই না? বা a to the power এই পাওয়ারে গুণ হয়, 3 গুণন 1/3, তাহলে 3 3 কাটলাম। ওকে, তাহলে আবার কি রয়ে গেল এখানে a, এটা সমান কি লেখা যায়? ওই যে আবার এই ঘনমূলের জন্য 1 বাই এই পাওয়ারটা নিচে, এটাই অ্যান্সার। এটা অবশ্য 33তম বিসিএস আসছিল এই প্রশ্নটা, 33তম বিসিএস, কিন্তু নিবন্ধনের জন্য দরকার দেখে এই জন্য দেখাইলাম। ওকে, একজনে জিজ্ঞেস করছে স্যার আপনার জন্ম তারিখ? এটা তো বলা যাবে না, বয়স বলা যাবে না, বয়স 70-80 কাছাকাছি হয়েছে, কিন্তু চাকরির বয়স আছে আমার। ওকে, এটা বলা যাবে না, এটা সিক্রেট, এটা বলা যাবে না। জেসমিন আক্তার, আপনার পেজের নাম কি? কায়সার জব একাডেমি। মেহেদি হাসান, কত টাকা ভর্তি ফি? ভাই এই বিষয়গুলো নিয়ে এখানে কথা না বলি, আপনারা আমার পেজে যান, ওইখানে করবো নি, এখানে এই যে ক্লাসটা আমার শেষ করতে হবে, বড় ক্লাস বিএম মেহেদি ভর্তি পিটি সব ওইখানে বলবো নি। কায়সার জব একাডেমি, আমি তো এই গ্রুপে পোস্ট দিই মাঝে মাঝে, যেটা আমার পেজ ফলো করুন, আমি এরপরে দেবো নি আবার কাল পরশু। বিএম মেহেদি জন্ম তারিখ বলবো না। মোসাম্মদ ববি, আচ্ছা দেখা যাবে নি। সাজিদ শরীফ, স্যার বেসিক ম্যাথে আচ্ছা দেখা যাবে নি। এস এম মেহেদি হাসান, আপনি কোথায় জব করেন? আমি 40তম বিসিএস থেকে আমি আর সাইফ স্যার একই জায়গায় কর্মরত আছি, ঠিক আছে? এখন সাইফ স্যার ট্রান্সফার হয়েছে, আমি এখনো যাই নাই, আমি এখানেই আছি, সিরাজগঞ্জে কর্মরত আছি। আবু মুসা, আবার বুঝিয়ে দেন। ওকে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। কলেজে আসছিল স্যার, আবার কেন বিশেষ দিবেন? দেব ইচ্ছে, এমনি শখ করে, নাও দিতে পারি। জিলালুর রহমান, 30 বছর 8 মাস 13 দিন, তাই? বাহ, অনেক কিছু হিসাব করছেন। আচ্ছা ওকে, এটা দেখেন a to the power 3, তার উপর আছে পাওয়ার 3, এই ভিতরের অংশটুকুর কাজ আগে করলাম, a to the power 3 রাখলাম, আর এটার জন্য হচ্ছে 1/3। এবার পাওয়ারে গুণ হয়, তাহলে 3 ইন্টু 1/3, 3 3 কাটা, এখানে থাকলো শুধু a, আবার এটার জন্য কি হবে 1/3, বুঝছি কিনা? নেক্সট আরেকটা অঙ্ক দেখি। হাই হাই কিভাবে সময় চলে যায়, এখন আমার অনেক অঙ্ক করা বাকি। আমি শেষ।
আমি শেষ, এখনো অনেক অঙ্ক করা বাকি। √3⁶ এটা সমান হোয়াট, এটা আপনারা বের করেন দ্রুত। ইনশাল্লাহ দেখা হবে ভাই, পৃথিবীটা ছোট্ট গোল, রবিউল ইসলাম দেখা হয়ে যাবে ইনশাল্লাহ। দেখবেন হুট করে ডিগবাজি দিয়ে জায়েদ খানের মতন আপনার বাসায় চলে আসছি, তখন 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 তো বিপদে পড়ে যাবেন, স্যারকে খাওয়াইতে হবে। আবু মুসা বেশি সময় নিয়েন না, বেশি সময় নেওয়া যায় না, বেশি সময় নিলে ক্লাসের মজাটা নষ্ট হয়ে যায়। দ্রুত এটা করেন। কারো আছে 9, কারো 7, 27, এরকম কেন? দেখেন এটার মানে কি, √3 6 বার গুণ, অর্থাৎ √3 গুণন √3 গুণন √3 গুণন √3 গুণন √3 গুণন √3, ওকে। এবং দুইটা √3 থেকে আমরা পূর্ণ 3 পাই, দুইটা √3 থেকে আরেকটা পূর্ণাঙ্গ 3 পাই, দুইটা √3 কে পাই 3 একটা, তাহলে 3 3 9 3 9 27, 27, ওকে। এই রুব্রিক থেকে আরেকটা অঙ্ক দেখবো আমরা, 64, একটু ভালো করে লিখি, 64 ইন্টু 27, আর এখানে হচ্ছে 6, এখানে হচ্ছে 3, 64 27 60, 11তম নিবন্ধনে আসছিল, 11তম নিবন্ধন। এটা কিভাবে ভাঙতে পারি দেখেন, এখানে কত আছে 64, আচ্ছা যে কোনো ভাবে আমরা করতে পারি। এই 64 এইটাকে এটা তোলার জন্য আমরা কি জানি বলছিলাম, উপরে একটা 1 আর এখানে যা থাকবে তাই গুণন, এটা আছে কত 27, তার উপর কি হবে 1 বাই এখানে যা আছে তাই। এবার 64 কে ভাঙাই, 2 দিয়ে যদি ভাঙাই তাহলে কত পাবো, হ্যাঁ 2 দিয়ে ভাঙাইলে কত পাবো বলেন তো দেখি কেউ একজন। 2 দিয়ে ভাঙালে 64, 2 গুণন 2 গুণন 2, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16, 16 দুগুণা 32, 32 দুগুণা 64, 64, 1 2 3 4 5 6, অর্থাৎ 64 সমান লেখা যায় 2 গুণন মানে 2 টু দি পাওয়ার 6, ওকে। তাহলে এটা সমান লিখতে পারি 2 টু দি পাওয়ার 6 64, আর এখানে আছে 1/6 গুণন 27 কে এই যে এইটার অনুযায়ী ভাঙানোর চেষ্টা করব। 27 কে 27 সবচাইতে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2, 2 দিয়ে ভাঙাইলাম 64 কে, এবং 27 কে ভাঙাইতে গেলে সবচেয়ে ছোট পাবো 3, তাহলে 3 কয়বার যায় 3 গুণন 3 গুণন 3, 3 3 9 3 9 27, অর্থাৎ 3 কিউব, তাহলে এখানে পাবো 3 কিউব, ওকে 1/3। এটা আপনারা অনেকভাবে করতে পারি। এবার এই পাওয়ারে পাওয়ারে গুণ হয় 2 টু দি পাওয়ার 6 ইন্টু 1/6 ইন্টু 3 টু দি পাওয়ার 3 ইন্টু 1/3, 3 3 কাটা 6 6 কাটা, তাহলে এখানে 2 টু দি পাওয়ার 1 গুণন 3 টু দি পাওয়ার 1, তাহলে 2 গুণন 3 সমান 3 দুগুণা 6, এটার অ্যান্সার এটাই হয়, ওকে। ওকে নেক্সট আরেকটা অঙ্ক, এবার আমরা রুব্রিক 3 তে চলে যাই। নিবন্ধনের জন্য যা যা দরকার সেগুলো আমি সমাধান করে দিয়ে এখান থেকে সরবো ইনশাল্লাহ। আরেকটা অঙ্ক দেখি, এই নতুন রুব্রিকে কিন্তু এবার রুব্রিক 3, 4 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 2 হলে
এক্স ইকুয়াল টু হোয়াট? এটা কারো সমস্যা আছে যেটা করলাম? না, কারো সমস্যা নাই, সবাই বুঝছে। ওকে, আনোয়ার আহমেদ, আজ গণিত করে খুব মজা পাচ্ছি স্যার, ইনশাআল্লাহ। দেখেন 4 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 2 হলে এক্স এর মান কত? এটা আসছিল 14তম নিবন্ধনে, 14তম নিবন্ধনে আসছিল। দেখেন এইটাই অঙ্ক আমরা কিভাবে সমাধান করব। এখানে আছে কত? 4 টু দি পাওয়ার এক্স, তাহলে এটাকে ভাঙায় কি লিখতে পারি? 2 স্কোয়ার। 4 কে ভাঙাইলাম 2 স্কোয়ার টু দি পাওয়ার এক্স, আর এখানে 2 টু দি পাওয়ার মনে মনে 1, বা টু দি পাওয়ার পাওয়ারে পারে গুণ হয়, 2x ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 1। দুইটা ভিত্তি এক হইলে একটা সূত্র দেখাইছিলাম না, যে a টু দি পাওয়ার m ইকুয়াল টু a টু দি পাওয়ার n হলে m ইকুয়াল টু n। দুইটা ভিত্তি এক হইলে ভিত্তি দুইটা বাদ যায়, তাহলে 2x সমান কত? 1, বা x এর মান যেহেতু বের করতে হবে 1/2, এটা অ্যান্সার। হাই হাই, এত কথা বলতেছি, এত তাড়াহুড়া করতেছি, তাও শেষ করতে পারতেছি না, আল্লাহ মাহবুব জানে। নেক্সট আরেকটা অঙ্ক। এটা আপনারা করেন। 4 টু দি পাওয়ার x ইকুয়াল টু 8 হলে x ইকুয়াল টু হোয়াট? এটা আপনারা করেন। 11তম শিক্ষক নিবন্ধনে আসছিল। শিমু লিখছে, স্যার আপনার একটা ক্লাসও লাইভ করতে পারিনি কারণ অন্ধকার দেখা যায়, বাকিরা ক্লাস করে কিভাবে? শিমু সাহা, অন্ধকার দেখা যায়, বাকিরা তাহলে ক্লাস করে কেমনে? কেমন কথা বললেন এটা আপনি? একটা ক্লাস করতে পারেন নাই, ক্লাস অন্ধকার দেখা যায়, তাহলে বাকিরা ক্লাস করলো কেমনে? তো মাথায় ধরতেছে না বিষয়টা। শিমু সাহা, হুম, 3/2 অনেকেরই হয়েছে, এটা করে দেখুন আমি। এরপরে আর একটা অঙ্ক দেখি। কোশ্চেন হয় এক্স এর মান কত হলে, এক্স এর মান কত হলে 2 টু দি পাওয়ার 4x মাইনাস 12 ইজ ইকুয়াল টু, এক্স এর মান কত হলে 2 টু দি পাওয়ার 4x মাইনাস 12 ইকুয়াল টু 16 হবে? x এর মান কত হলে 2 টু দি পাওয়ার 4x মাইনাস 12 ইজ ইকুয়াল টু 16 হবে? 12তম বেসরকারি নিবন্ধন। দেখেন এটা আমরা কিভাবে সলভ করতে পারি। এখানে আছে 2 টু দি পাওয়ার 4x মাইনাস 12, আমরা যে কোনো একটা কিছু বাদ দেব, হয় ভিত্তি না হলে পাওয়ার। পাওয়ার বাদ দিলে দেখেন এক্সই বাদ চলে যায়, কিন্তু এক্স এর মান তো আমাদের বের করতে হবে, এজন্য পাওয়ার বাদ দেব না, বাদ দেব কি? ভিত্তি। ভিত্তি বাদ দিতে গেলে দুই পাশে একই রকম ভিত্তি লাগবে, তাহলে 16কে ভাঙাই। 16কে ভাঙাইলে কি পাই? 2 গুণন 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16, অর্থাৎ 2 টু দি পাওয়ার 4। 2 টু দি পাওয়ার 4 লিখতে পারি। বা দুই পাশ থেকে দেখেন ভিত্তি এখন এক, ভিত্তি বাদ পাইলাম কি? 4x মাইনাস 12 সমান 4, বা 4x সমান কত? ওই পাশে 12 গেলে 12 আর 4 16, বা x সমান হচ্ছে 4। ওকে, বুঝছি? এনি প্রবলেম? প্রবলেম তো হওয়ার কথা না।
নেক্সট আরেকটা অঙ্ক। এবার একটা অঙ্ক আমি করব, আরেকটা অঙ্ক আপনাদের কাজ দেব। দেখেন 4 to the power x plus 4 to the power x plus 4 to the power x plus 4 to the power x is equal to what? এটা ছিল 33তম বিসিএস ছিল। আচ্ছা, এখানে দেখেন প্লাস আছে, এবার কিন্তু আর ওই ভিত্তি এক পাওয়ার ওইগুলা যোগ এরকম চিন্তা ভাবনা করলে হবে না। এটা একটা কলা ধরেন, এটা একটা কলা, এটা একটা কলা, এটা একটা কলা। কয়টা কলা আছে? 4টা কলা। কলা হচ্ছে 4 to the power x। এবার দুইটাকে ভাঙাই, 2 স্কয়ার লেখা যায়, আর এটাকে লেখা যায় 2 স্কয়ার তার উপরে আবার x সমান 2 to the power 2 into 2 to the power 2x। তাহলে দুইটা ভিত্তি এক, দুইটা ভিত্তি থেকে একটা ভিত্তি মাঝখানে গুণ আছে, এই জন্য পাওয়ার গুলা যোগ হয়ে গেল 2 plus 2x। ওকে, এটা যদি পারেন, বাসার একটা কাজ দিচ্ছি, 9 to the power x plus 9 to the power x plus 9 to the power x is equal to what? এটা করবেন। ওকে, সামিরা মাঝে আরেকটা লাইন করলে ভালো হতো স্যার। কোথায় আনোয়ার হোসেন? কোথায় 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 মাঝে আরেকটা লাইন? এইখানে 4x minus 12, এখানে আর লাইন করতে হবে। এই দুটা হয়ে গেল 12, ওই পাশে গিয়ে 12 আর 4 16। এত এগুলা সিম্পল, এগুলা মাথায় একটু তাড়াতাড়ি ধরতে হবে আপনাদের, মানে পরীক্ষার হলে সলভ করবেন কেমনে, প্র্যাকটিস করলেই ঠিক হয়ে যাবে আপনাদের। আবু মুসা, বুঝি না এটা। এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা একই জিনিস, তাহলে চারটা মনে করলাম এগুলা কলা, তাহলে 4টা কলা আছে, এটাকে ভাঙাইলাম, এটাকেও ভাঙাইলাম, পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে গেল, দুইটা ভিত্তি থেকে একটা ভিত্তি, পাওয়ার গুলা যোগ হয়ে গেল। নেক্সট, আরেকবার বুঝাই দিলাম নাজমিন সুলতানা। আচ্ছা, আবার বলে দিচ্ছি, দেখেন এই যে এইটার মাঝখানে প্লাস চিহ্ন, এটা তো গুণ না, গুণ থাকলে পরে পাওয়ার গুলা কি হইতো? যোগ হইতো, যেহেতু প্লাস আছে। তাহলে একটা কলা, দুইটা কলা একই জিনিস না এগুলা, মনে করেন আম, তাহলে একটা আম, দুইটা আম, তিনটা আম, চারটা আম, 4টা আম। এবার এটাকে 4 কে ভাঙাইলাম, আবার এই 4 কে ভাঙাইলাম 2 স্কয়ার, উপরে পাওয়ার আছে x, পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে গেল, এখানে 2 স্কয়ার আর এখানে 2 to the power 2x। এবার দুইটা ভিত্তি থেকে একটা ভিত্তি নিলাম, পাওয়ার গুলা যোগ হয়ে গেল। যারা যারা বুঝছিলেন না বলেন এখন। রেনা পারভিন সাথিয়ার, ওকে কে যেন বলছিল, বলেন দ্রুত, বুঝছেন কিনা এখন? হাই হাই, লগারিদম আছে, আমি কখন করাবো লগারিদম? আমি তো 1টা মিনিটের জন্য রেস্ট নেই নাই, কখন করাবো বলেন? দেখেন আরেকটা অঙ্ক দেখেন, a to the power x is equal to 1 হলে, a to the power x is equal to 1 হলে x এর মান কত? x equal to what? এটা দশম নিবন্ধনে আসছিল। a to the power x equal to 1 হলে x equal to what? ওকে, দেখেন আমরা x এর মান যেহেতু বের করব, তাহলে x তো বাদ দিতে পারবো না, কিন্তু a বাদ দিতে পারবো, যেহেতু x এর মান বের করব। তাহলে এখান থেকে কি লেখা যায়? a to the power x। এই 1 সমান আমরা কি লিখতে পারি? যেহেতু a বাদ দিব, 1 সমান a to the power 0 লিখতে পারি না, কারণ কোনো কিছুর উপরে শূন্য হইলে পাওয়ার সেটার মান 1 হয়, এটাও যা এটাও তা, লিখতে পারি। এবার দেখেন দুই পাশ থেকে a বাদ সমান x সমান হচ্ছে 0 লেখা যায়, বুঝছি? তাহলে আপনাদের একটা অঙ্ক দিই, 3/2
টু দি পাওয়ার x ইকুয়াল টু 1 হলে x ইকুয়াল টু হোয়াট? 13তম নিবন্ধনে আসছিল লেকচারার প্রভাষক। ডিগ্রি না, ওটা শূন্য। লগারিদম তাহলে সাহেব স্যারকে আপনারা বললেন, আমি তো সময় পাই না। হোমওয়ার্ক 9 টু দি পাওয়ার x প্লাস 9 টু দি পাওয়ার x প্লাস 9 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু হোয়াট? এটা কে জানি বললো, উঠাই নাই স্যার।